আমাদের ওখানে কাজ চলছে। দেখুন, প্রথম দিন থেকে আমি কিন্তু মুর্শিদাবাদের ওই এলাকার সংখ্যালঘু হিন্দুদের বাঁচানোর জন্য ছুটির দিনে কোর্টের দ্বারস্থ হয়েছিলাম। কারণ আমাকে যে কোনো সোর্স থেকে আমি খবর পেয়েছিলাম 12 তারিখ সকালবেলা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মুর্শিদাবাদ তিনি বিএসএফকে ফিরে যেতে বলেছিলেন বর্ডারে। আমি সেদিন থেকে লেগে আছি এবং এখন অবধি 584 জনকে আমি বিভিন্ন এনজিওর মাধ্যমে নিজের ডাইরেক্ট সুপারভিশনে তাদেরকে বাড়ি ঘর দুয়ার রিবিল্ড করার জন্য, সংসার পুনঃস্থাপনের জন্য রিলিফ ওয়ার্ক করেছি। আমার সঙ্গে প্রত্যেকটা পরিবার এবং এলাকার লোক যোগাযোগ রেখেছেন। আমি আজকে তাদের কতটা প্রোগ্রেস হয়েছে এটা দেখতে যাচ্ছি। 15 মে পর্যন্ত প্যারামিলিটারি আছে, কিন্তু ওরা আতঙ্কে আছে। এবং বিশেষ করে হিন্দু এবং জৈন সম্প্রদায়ের অনেক দোকানে অন্য সম্প্রদায়ের লোকেরা, যেহেতু তারা ওখানে সংখ্যাগরিষ্ঠ, জিনিসপত্র কেনা বন্ধ করে দিয়েছে। আমি এই বিষয়টাও ওখানে দেখব এবং আপিল করব, আর বাকিটা সবটা করব। এবং আমার মূল লক্ষ্য হচ্ছে পার্মানেন্ট সলিউশন। মমিনপুর, ইকবালপুর, ইসরা, শিবপুর, ডালখোলাতে যেমন এনআইএর মাধ্যমে 85 দাঙ্গাবাজকে অ্যারেস্ট করে চার্জশিটেড করেছে এনআইএ, এখানেও এনআইএ না করতে পারলে পার্মানেন্ট সলিউশন হবে না। এটা নোংরা রাজনীতি। পহেলগাঁয়ের শহীদ পরিবারকে বলছে, ওখানে কালকে ওই মমতা ব্যানার্জির হয়ে ক্যাম্পেন করে মানিক মণ্ডল বলে একটা লোক, বলে মানিক ফকির। এই নোংরামি চূড়ান্ত জায়গায় গেছে। পহেলগাঁয় যে বলিদান দিলেন হিন্দু পরিবার, তার স্ত্রী হতে পারে অথবা বিকাশ রঞ্জন ভট্টাচার্য হতে পারে। এই যে নোংরা কালচার, এটা তৃণমূল কংগ্রেস, ভাইপো এবং তার টিমই বাংলাতে আমদানি করেছে। 2021 সাল থেকে আমার পরিবার কতবার আক্রান্ত হয়েছি। কখনো ডিজে মাইক বাজিয়ে মা বাবাকে ঘুমাতে দেয়নি, কখনো বাড়ির সামনে গেছে লাভ লেটার ফুল দিতে পুলিশের উপস্থিতিতে, কখনো বাড়ির সামনে মিছিল করে গিয়ে হাউস গার্ড যে সিআরপি থাকে তাকে অ্যাটাক করেছে। এরা দলমত নির্বিশেষে সময়ে এসেছে নো ভোট টু মমতা বলার। বিকাশবাবুরা সেকুলারিজমের নামে অন্ধ বিজেপি এবং নরেন্দ্র মোদীর বিরোধিতা করতে গিয়ে হিন্দু ভোট কেটে এদের সুবিধা করে দিচ্ছে। আমি অনুরোধ করব, নিশ্চয়ই আপনারা বামপন্থা একটা আদর্শের উপরে দাঁড়িয়ে যদি করে থাকেন, নিশ্চয়ই করেন, আমি তাকে কোনোভাবে প্রশ্ন করব না। কিন্তু টাইম এসেছে, যেমন 11তে টাইম এসেছিল যে আসুক সিপিএম যাক, আজকে টাইম এসেছে মানুষ যাকে পারে আনুক, মমতা আর তার ভাইপো যাক।